স্কুল কলেজ বন্ধ থাকলে বাচ্চারা যে এমন জ্বালা যন্ত্রণা দেয় বলার বাহিরে। তারপরও দুই সময় অনেক ভালো লাগে ওদের জ্বালা যন্ত্রণাটা দেখতে। তো হঠাৎ করে শুরুতে এমন ধরনের কেন কথাগুলি বললাম অবশ্যই বলতেছি। আসসালামু আলাইকুম, আশা হচ্ছে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এই তোমরা সবাই ভালো আছে। সকাল কিন্তু নাস্তা করা শেষ, এখন প্রায় বাজে 11টার মতন। তো মেয়েরা বলতেছে আম্মু আমাদের ক্ষুধা লেগে গেছে। তো কি আর করার, দেখেন আবার নিচে গিয়ে তাদের আবার টুকি হালকা পাতলা কিছু নাস্তা নিয়ে আসলো। একটু চাও কিনে নিয়ে আসলাম, ঘরে চা পাতি ছিল না আর বানাতে ইচ্ছে করছিল না, যার কারণে একটু কিনে নিয়ে আসছিলাম, মা আর আমি খেলাম। যাই হোক, হঠাৎ করে চেয়ে দেখি আদা রসুন বাটা নাই। তো অল্প একটু আদা রসুন ছিল, তো সেটা একটু কেটে মেয়েকে বললাম যে তুমি আমাকে একটু ব্লেন্ডার করে দাও, হ্যাঁ আদা রসুনগুলো একটু বেটে দাও। তো যাই হোক, আজকে রান্নাবান্না করতে চাচ্ছিলাম লাউ শাক দিয়ে, দিয়ে টাকি মাছ দিয়ে রান্না করতে চাচ্ছিলাম। তো লাউ শাকটা কিন্তু দুদিন আগে নিয়ে আসা হয়েছিল, আমার মা নিয়ে আসছিলো, এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম। তো আমি কখনও না টাকি মাছ দিয়ে শাক দিয়ে রান্না করিনি এইভাবে, এই ফার্স্ট টাইম রান্না করতেছি, জানি না কেমন হবে, দেখি কেমন হয়। আর মেয়েকে বললাম একটু আদা রসুন বাটার জন্য, ওই দেখেন মেয়ে একটু কাজ করতেছে। যাই হোক, ওরা বাসায় থাকলে একটু ভালো লাগে, টুকিটাকি কাজে কর্মে আমাকে একটু হেল্প করে। তো আজকে তো এমনি স্কুল কলেজ বন্ধ, যার কারণে ওরা বাসায় আছে। আর বাসায় থাকলে এমন যন্ত্রণা করে, দুই বোন মিলে মানে একেবারে পাগল করে ফেলে, মানে ওর সাথে ওর মানে লেগেই থাকে, একটা না একটা লেগেই থাকে, এত যন্ত্রণা দেয় দুই বোন মিলে। যাই হোক, এর মধ্যে কিন্তু আমার রান্নাবান্নাও কিন্তু চলতেছে, ভাতটাও হয়ে গেছে, ভাতটা ঠিকা দিয়ে নিয়েছি। আর মাছটা আমি একটু লবণ, এর আগে কিন্তু মাছটা ভালো করে আমি চালনির মধ্যে ভালো করে ডলে ডলে ধুয়েছি, এখন আবার একটু লবণ দিয়ে মেখে মানে রেখে দিলাম, আবার একটু ধোয়া ধোয়া দিব। আর শাকটা ভালো করে ধুয়ে তারপর রান্নাটা বসিয়ে দিব। আমি কখনও রান্না করিনি, কেউ যদি এভাবে রান্না করে থাকেন একটু বলবেন তো কমেন্টে, আসলে আপনাদের কাছে কেমন লাগে খেতে। আমার না অনেক দিন ধরে মন চাচ্ছিল একটু লাউ শাক দিয়ে টাকি মাছের একটু ঝোলঝোল করে রান্না করে খেতে, কখনও রান্না করিনি। আর একটা মাছ একটু ভেজে আমি একটু ভর্তা বানাবো, যদি মেয়েরা না খেলো, আর ওরা তো ওরকম একটা খেতেও চায় না, মাছ দিয়ে মাছ তরকারি খেতে চায় না। তো চিন্তা করলাম শাক তো খাবে কিন্তু মাছটা তো আর খাবে না, যাই হোক একটু টাকি মাছের ভর্তা বানাই, হয়তো বা ভর্তাটা ওদের কাছে ভালো লাগবে খেতে, আর এমনিও খাবে ভর্তাটা। আর এই তো মাছগুলি আমি ভালো করে কষিয়ে নিলাম, কষিয়ে উঠিয়ে রাখলাম। এখন আমি ডাঁটাগুলো দিয়ে দিব, ডাঁটার আলুগুলো একসাথে দিয়ে তারপরে একটু কষিয়ে নিব, যেহেতু এখানে আলু দিছি তো এর জন্য একটু কষিয়ে নিব। আর মাছটা ভাজা হয়ে গেছে, বড় মেয়েকে বললাম যে মাছটা ভাজা হয়ে গেছে, তুমি একটু নিয়ে একটু আমাকে একটু মানে কাটাগুলি বেছে দাও। মেয়েকে বললাম একটু বেছে দিতে, দেখেন কি সুন্দর করে মানে কাটাগুলি বাঁচতেছে, মানে একটু গরম ছিল তো এই জন্য কাটা চামচের নিচে, ঠান্ডা হওয়ার পরে কিন্তু সুন্দর করে আবার হাত দিয়ে বেছেছে। যাই হোক, ওর ভালোই লেগেছে ওর কাটা চামচটা দিয়ে যে ধরতে, মানে যেভাবে কেটেছে মানে মাছের কাটাগুলো, না আমার ওই সময় আমি খুব হাসতেছিলাম। যাই হোক, মেয়েকে কাজটা দিয়ে তো আমি এবারে তো চলে আসলাম আবারও। এর মধ্যে দেখলাম যে ডাঁটাগুলো কষানো হয়ে গেছে, শাকগুলো দিয়ে দিলাম। তো অল্প করে শাক না আমি চেয়েছিলাম ডেকে দিব, আবার চিন্তা করলাম যে না কমে যাবে, আমার যেহেতু মা আছে, আমার হাজব্যান্ডও শাক খুব পছন্দ করে, তো সবটাও দিয়ে দিই, শেষ হয়ে যাবে। দেখেন শাক কতটুকু হয়ে গেছে, অনেকগুলো শাক। এখন আমি একটু ঝোলের পানি দিব, আমি একটু ঝোল ঝোল করে রান্না করব, আমার কাছে শাক লাউ শাক একটু ঝোলটা খেতে ভালোই লাগে। তো একটু ঝোলের পানি দিয়ে দিলাম, গরম পানি, আর এই তো মাছগুলো দিয়ে দিলাম। আর বিশ্বাস করেন এখন তো আমি ভয়েস দিতেছি খাওয়ার পরে, তো খেতে ভালোই হয়েছে, খারাপ হয়নি, কিন্তু সত্যি কথা অনেক মজা হয়েছে। আর মানে লাউ শাকের যেটা ঘ্রাণটা, এই ঘ্রাণটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এই দেখেন টাকি মাছের ভর্তাটা আমি বানিয়ে ফেললাম অফ ক্যামেরার মধ্যে, ভর্তাটা অনেক মজা হয়েছে, বাচ্চারা তো খুবই পছন্দ করেছে ভর্তাটা। তো এখানে কাঁচামরিচ দিয়ে আমি ভর্তাটা বানিয়েছিলাম, আর কাঁচা পেঁয়াজ দিয়ে না, পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছিলাম, কারণ কাঁচা পেঁয়াজটা আমার হাজব্যান্ড তেমনটা পছন্দ করে না। ধনিয়া পাতা কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে একটু ভর্তাটা করে নিলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবেন দেখতে। খাওয়া যেতে পারলাম না। আর এই দেখেন আমার টাকি মাছের লাউ শাক দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করলাম, গরম গরম ভাত। কেমন হয়েছে আজকে পুরো ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন। তো আজকের মতন এখানে রাখলাম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।